বাংলার মাটিতে আজও এমন কিছু রাজবাড়ি দাঁড়িয়ে আছে যেখানে শুধু ইতিহাস লেখা নেই, ইতিহাস আজও বেঁচে আছে। আর সেই জীবন্ত ইতিহাসের নাম মহিষাদল রাজবাড়ি। একসময় এই প্রাসাদের প্রতিটি প্রাচীর, প্রতিটি দরজা আর প্রতিটি আঙিনা সাক্ষী ছিল রাজকীয় আভিজাত্য, ঐতিহ্য আর বনেদিয়ানা। আজ রাজতন্ত্র নেই, সময় বদলে গেছে, কিন্তু মহিষাদল রাজপরিবারের সেই শতাব্দী প্রাচীন ঐতিহ্য এখনও হারিয়ে যায়নি। রাজকীয় রীতিনীতি, প্রাচীন স্থাপত্য, ধর্ম, আচার আর উৎসব পালনের নিজস্ব পরম্পরা সব মিলিয়ে মহিষাদল রাজবাড়ি যেন বাংলার অতীতের এক জীবন্ত দরজা। আর এই রাজকীয় ঐতিহ্যেরই অন্যতম স্মারক মহিষাদলের বিখ্যাত রথযাত্রা, যেখানে ধর্মের সঙ্গে মিশে যায় রাজ পরিবারের বনেদিয়ানা ইতিহাস আর বাংলার বহু বছরের সংস্কৃতি। আজ চলুন রথের ভিড়ের আড়ালে থাকা সেই রাজকীয় মহিষাদলকে একটু কাছ থেকে দেখে নিই। সম্মানিত দর্শক, আজকে 16 জুলাই 2026, আজকে রথযাত্রা। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে বেরিয়ে পড়েছি একটা খুবই ইনফরমেটিভ এবং ঐতিহাসিক ভিডিও সন্ধানে। আজকে চলেছি পূর্ব মেদিনীপুরের মহিষাদল। এখন রয়েছি হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে। সকালবেলা আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি। হাওড়া স্টেশন থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হলদিয়া লোকাল ধরে মহিষাদল বা সতীশ সামন্ত স্টেশন। ওখান থেকে আমরা আজকের মহিষাদলের সেই বিখ্যাত রাজবাড়ির যে রথযাত্রা সেটাকে আমরা কভার করব আর আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, যাতে আপনারা অনেক কিছু ইনফরমেটিভ জিনিস দেখতে পারেন। সকালবেলা এখন 8:30 বাজে। এই সবে কিছু খাচ্ছি, ব্রেকিং নিউজ বলতে পারেন। রুটি আছে, ঘুগনি আছে, লঙ্কা আছে। চলো খেয়ে আবার মোটামুটি কানেক্ট করছি। এখন সকাল 9টা বাজে। হাওড়া স্টেশন একদম খালি, যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য এত খালি আমরা দেখতে পাচ্ছি। এত খালি হাওড়া স্টেশন আমরা কোনোদিনই দেখিনি। এখন রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন। আমাদের হলদিয়ার লোকাল ট্রেনটা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। এই যে আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এটা দিয়েই দেবে আজকের আমাদের হলদিয়া লোকাল। এখন সময় সকাল 9:14। আমাদের হলদিয়া লোকাল চলে এসছে। এই ট্রেনটা ধরে আমরা সতীশ সামন্ত স্টেশন অথবা মহিষাদল স্টেশন, এই যে আমাদের ট্রেনটা ঢুকছে, এই ট্রেনেই কিন্তু আমরা ডাইরেক্ট যাব। তবে প্ল্যাটফর্মে একদম ভিড় নেই, মনে হচ্ছে সহজেই সিট পেয়ে যাব এবং পছন্দ মতো সিট। তো চলো দেখি আমরা পছন্দ মতো সিটটা পাই কি না। এখান দিয়ে আমরা উঠবো। এই যে ট্রেনে উঠে পড়লাম, একদম ঝাঁকা ঝাঁকা। আজকে রথযাত্রার দিন, সেই জন্য ট্রেন এত খালি। এত খালি হলদিয়া ট্রেন কোনোদিনই থাকে না, তবে আজকে সত্যি খুবই খালি। একদম খুব সুন্দর করে আমরা কিন্তু ট্রেনে খালি অবস্থায় যেতে পারছি। তো এরকম খালি সত্যি দেখা যায় না, আজকে ভালোই লাগছে। হাওড়া স্টেশন থেকে 10 মিনিট লেট করে হলদিয়া লোকালটা ছেড়ে দিল। এই লোকালটা 11:34-এ আমাদের পৌঁছে দেবে মহিষাদল রেলওয়ে স্টেশন। তো সেখান থেকে আমরা ডাইরেক্ট রাজবাড়ির দিকে এগোবো। এবং আজকে যেহেতু রথযাত্রা, তো সত্যি রথযাত্রার যে দৃশ্য সেটা খুবই ভালো লাগবে। জয় মদন গোপাল জিউর। চলে এসেছি সতীশ সামন্ত রেলওয়ে স্টেশন। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন চলে যাব মহিষাদল রাজবাড়ির দিকে। আর কিছুক্ষণের মধ্যে রথযাত্রা শুরু হতে চলেছে। সেই ঐতিহাসিক সময় এবং সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। স্টেশনে মোটামুটি ভিড় রয়েছে। আমরা চলে যাচ্ছি, আগে আমাদের গাড়ি দিতে হবে। গাড়ি নিয়ে ডাইরেক্ট মহিষাদল রাজবাড়ির দিকে আমাদেরকে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখন সতীশ সামন্ত হল্টে চলে এসেছি। এটাই হচ্ছে সতীশ সামন্ত হল্ট। এখানে স্টেশনটা অনেক উপরে। আসলে এই সমস্ত জলাভূমি
মাঝে মাঝে এখানে বন্যা হয়, সেই জন্য এখানে অনেক উঁচুতে স্টেশন করে রেখেছি সম্ভবত। আমরা সতীশ সামন্ত রেলওয়ে স্টেশনের নিচে চলে এসেছি। সামনেই টোটো স্ট্যান্ড আছে, এদিকে একটা রাস্তা চলে গেছে আর উপর দিয়ে ট্রেন লাইনটা চলে গেছে। উপরেই রয়েছে সতীশ সামন্ত রেলওয়ে হল্ট আর আমরা নিচে নামছি। আমরা চলে এসেছি মহিষাদল রথযাত্রার প্রাঙ্গণে। এখন রয়েছি মহিষাদল যে মোড়টা রয়েছে সেই মোড়ের স্ট্যাচুর সামনে, আর আমাদের পিছনেই রয়েছে সেই বিখ্যাত ঐতিহাসিক রথ। প্রায় 250 বছর ধরে এখানেই এই রথযাত্রা প্রতি বছর পালিত হয়। তো ওই যে দূরে আমরা রথটা দেখতে পাচ্ছি, চলুন রথের বিশাল বড় যে দৃশ্য এবং রথের ভিতরে যে পুজো অর্চনা চলছে সেই পুজো অর্চনার ফুটেজটা দেখছি, আর এখান থেকে রথের পুরোপুরি দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দুপুর 1টার দিকে বৃষ্টি হলেও এখন বৈকাল 3টে বাজে, কোনো রকম বৃষ্টির দেখা নেই, আর প্রচণ্ড রৌদ্রে সমস্ত মানুষ ঘামছে। সব কিছু দেখতে পাচ্ছি, রৌদ্রের তাপে মানুষ এখানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সবাই রথের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এখানে অসংখ্য মানুষ, যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও রথ টানা শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে এই বিশাল রথ প্রায় 13 তলা এবং 34 চাকা বিশিষ্ট এই বিখ্যাত মহিষাদলের রথ, প্রায় 250 বছরের পুরনো সেই রথ আবার আজকে 1 বছর পরে টেনে নিয়ে যাওয়া হবে জগন্নাথের মাসির বাড়ি। তো সেটা আমরা দেখব। তো চলো, যত সময় ঘনিয়ে আসছে তত এখানকার উন্মাদনা কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে সেই বিখ্যাত মহিষাদলের 250 বছরের পুরাতন রথ। বন্ধুরা, আজ আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী মহিষাদল রথযাত্রায়। এই রথযাত্রার ইতিহাস প্রায় 250 বছরেরও বেশি পুরানো। 1776 সালে মহিষাদল রাজপরিবারের রানী জানকী দেবী মদন গোপালজিউর রথযাত্রার সূচনা করেছিলেন। সেই ঐতিহ্য আজও অটুট রয়েছে। পুরীর আদলে শুরু হলেও মহিষাদলের রথযাত্রা আজ বাংলার অন্যতম বিখ্যাত ধর্মীয় ও সংস্কৃতির উৎসবে পরিণত হয়েছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সম্ভবত
এখন দাঁড়িয়ে রয়েছি মহিষাদলের ফুলবাগ রাজবাড়ি। সামনেই রয়েছে ফুলবাগ রাজবাড়ির এন্ট্রেন্স বা গেট। সম্ভবত এই গেটগুলো পরে লাগানো হয়েছে, এখানে কোনো বড় কোনো পাল্লা বা দরজা লাগানো নেই, গেট লাগানো নেই। তো ভিতরে আমরা অনেক দূরে রাজবাড়িটা দেখতে পাচ্ছি, এখান থেকে রৌদ্রে প্রচণ্ড প্রখরতা, সেজন্য আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন ভিতরে গিয়ে আমরা রাজবাড়িটা দেখার চেষ্টা করব। এই প্যালেসটা দেখার জন্য টিকিট লাগে, আমার কাছে টিকিট রয়েছে, এই 20 টাকার টিকিট। তো বৃষ্টির সময় ভালো লাগছে, এদিকে রৌদ্র রয়েছে, এদিকে ভিডিওটা ভালো আসবে। তো চলো এখন ভিতরে গিয়ে কী দেখি, এবং প্যালেসের ভিতরে যদি দেখতে দেয় অবশ্যই সেগুলোও দেখাবো। এদিক দিয়ে খুব সুন্দর ঝাউ গাছ লাগানো রয়েছে, তবে রাস্তাটা কিন্তু মাটির। এই রাস্তাটা অবশ্যই সিমেন্টের হওয়া দরকার ছিল, কেন হয়নি জানি না। ভিতরে গিয়ে দেখবো ভিতরে কি আছে। আগেকার যে এই যে প্যালেস, এর নাম হচ্ছে ফুলবাগ প্যালেস, সেদিকেই যাচ্ছি। চলো, এখানে অনেক বড় বড় গাছ সব দেখতে পাচ্ছি, খুব ভালো ভালো। আকাশটা প্রচণ্ড নীল, সেজন্য খুব ভালো লাগছে। আর ওই পিছনেই রয়েছে ফুলবাগ প্যালেস, সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নিউ প্যালেস। আর একটা ওল্ড প্যালেস আছে মহিষাদলের, সেটাও দেখানোর চেষ্টা করব যদি সন্ধ্যা না হয়। তো চলো আমরা প্যালেসের দিকে যাই। এখানে অসংখ্য দর্শনার্থী পুণ্যার্থীরা এসছে, যেহেতু আজকে রথযাত্রা, সেই জন্য এখানে ভিড়টা অনেক বেশি, আর এখানকার ক্রেজটা অনেক বেশি। এখানে অনেক বড় একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, তবে একটু কাদা কাদা ভাব, যেহেতু বৃষ্টি ভালোই হচ্ছে। এটাই হচ্ছে রয়্যাল পরিবারের যে বংশধর, সেই বংশধর যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। ওই হলুদ জামা পরে উনি প্রথম রথের দড়ি টানলে, সেটা দেখতে পাচ্ছি। উনি ভিতরে ঢুকছে, তবে এখান থেকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসটা সত্যি Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. Step out of the shadows into the fire. Don't be afraid to put out on a wire. Live in the moment, turn it louder. This is what you're made for. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be fearless. You just gotta be F-E-A-R-L-E-S-S. Fearless. Once I get in and I put it in try. Ain't no more stopping me, don't even try. Controlling the chaos, controlling the vibe. Yeah. It's all the shots that you don't say. You'll never be. রাজামশাই আসছেন। রাজামশাই আসছে, এই যে রাজামশাই। এই যে পালকি যাচ্ছে। এটাই হচ্ছে মহিষাদল রাজ কলেজ, সেটা দেখতে পাচ্ছ, বিশাল কলেজ।
অসংখ্য মানুষ সব মেলায় আসছে দেখতে পাচ্ছ। এত লোক আমি কোনো মেলায় বা কোনো কিছু দেখিনি, আজকে রথের মেলায় যা লোক দেখছি। আর এদিকে অসংখ্য দোকান দেখতে পাচ্ছ। অনেক বড় মেলা বসে মহিষাদল রথযাত্রার সময়। আমরা যেহেতু মেলা দেখার সময় নেই, আমাদের ট্রেন ধরতে হবে, তো একটু এগিয়ে যাচ্ছি। বাওয়াল চলছে, বাওয়াল।